আজকে আমার কেউ যেন টিফিন খেয়ে নিয়েছে। ম্যাম আমারও খেয়ে নিয়েছে। আমারটাও খেয়ে শেষ করে ফেলেছে। ম্যাম আমারটাও শেষ। আমাদের স্কুলে চুরি, সেটাও আবার টিফিন চোর। না, এই চোরকে ধরতেই হবে। আজকে যে করেই হোক ওই টিফিন চোরকে ধরতেই হবে। বাচ্চারা, হেড স্যার তোদের কম্পিউটার ক্লাস নেবে, তাড়াতাড়ি যা। ঠিক আছে, ম্যাম। এই তোরা যা রে, আমার পেটটা ভীষণ কামড়াচ্ছে। তোরা যা। হ্যাঁ, তার মানে গুদুই আমাদের প্রত্যেকদিন টিফিন চুরি করে খায়। अभी बता दे भाई। আরে ওই যে দেখ, গুদু তো সত্যি আমাদের টিফিন খেতে যাচ্ছে। ও তো বলবে করতে কান ক্লাসে। গুদু যখন আমাদের টিফিন চুর নয়, তাহলে আমাদের টিফিনগুলো চুরি করছে কে? আমার টিফিন খাবো। আরে গুদু, তুই এখানে কি করছিস? হেড স্যারের ক্লাসে যাসনি? যা তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাম, যাচ্ছি। আরে বাপ রে। কি রে, তোরা এখনো কম্পিউটার ক্লাসে যাসনি কেন? কিন্তু তুই যে বললি তুই যাবি না। আরে ম্যাম আমাকে পাঠিয়ে দিল। ये वो देख वो देख वो देख वो देख। বাচ্চারা তো বুঝতেই পারে না আমি ওদের টিফিন খেয়ে নেই। तो गया बे। আরে এত সুন্দর ফুল, তাহলে ফুলের গন্ধটা তো মানে ভালো হবে। আরে এটা আবার কি? এটা হলো জাদুই ফুল, নয়তো ফুলের মালি। আর শোকার পর যা কিছু হয়ে যাক না কেন, হাত দিয়ে বেরোবে শুধু হাততালি। এটা আবার সত্যি হয় নাকি? না, ছুটবো না। যদি সত্যি হয়ে যায়, আগে ওদের উপরে ট্রাই করি। আজকেই সুযোগ, এদের ফুলটা শুকিয়ে মজা নিব। এই দেখ তোরা ফুলটা, আর ফুলটার গন্ধটাও দারুণ। ওই, দেখি। এবার শুধু ম্যাম আসার পালা। साले। ম্যাম কি হয়েছে আপনার? আরে কালকে আমার ফোন চুরি হয়ে গেছে। কিরে, তোরা আমার দুঃখে মজা নিচ্ছিস? এমনিতেই মন খারাপ, তার উপর বেশি রাগ উঠাস না। চুপচাপ বসে পড়। ঠিক হচ্ছে আমাদের সঙ্গে এগুলো। ফোন হারিয়ে যাও তো, আমি মোদি স্যারের সঙ্গে কথা বলতে পারিনি। তোরা আবার শুরু করেছিস? তুই তিনজনই এখানে আয়। আজকে আমি সবাই গেলাম রে। এ জানিস আজকে না স্কুলে নতুন স্যার আসবে? কি বলিস? তাহলে তো ভালোই হবে। নতুন স্যার আসবে, তার আগে আমি এদের একটু মজা নিয়ে নিই। গুড মর্নিং বাচ্চারা, আমি তোদের নতুন স্যার। নতুন স্যার কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। কেন নতুন স্যার কি জুতোর মালা পরে আসে? চুপচাপ কালকে পড়াগুলো বের কর। কালকে পড়া, কিন্তু আপনি তো আজকেই আসলেন। না, এইরকম বেশিক্ষণ করলে তো আমি ধরা পড়ে যাবো। না, আমি বরং বসেই পড়ি। আচ্ছা স্যার, আপনি কোন সাবজেক্ট পড়াবেন? না, আমি তোদের কোনো ক্লাস করাবো না, তোদের যা ইচ্ছা তাই পড়। হ্যাঁ, পড়াবেন না যখন বই বন্ধ করে দেই। এই তো আর গুদু আমাকে মেরেছিল না, এদের আজকে আমি একটু মজা নেই। हाँ। আরে স্যার মারছেন কেন? কারণ তোরা ক্লাসের মধ্যে বদমাইশি করছিস। আমার কিন্তু এই স্যারকে খুবই চেনা চেনা লাগছে। হ্যাঁ ঠিক বলেছিস। আরে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই টাকলাটাকে ট্যাঙ্কের মধ্যে ঢোকা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে। বয়রা তুই হে ভগবান, আজকে তো আমার স্কুলের প্রথম দিন। আবার এই স্কুলে আমার কোনো ফ্রেন্ডও নেই। জানি না প্রথম দিন কেমন কাটবে। আরে আরে দেখ, স্কুলে একটা নতুন মুরগি এসেছে। চল ওর একটু মজা নেই। আরে টিফিন, আরে টিফিনটা দে দে দে। আরে আমার টিফিনটা দে। আরে আমার টিফিনটা দে। কি রে, তোর আমার টিফিনটা চুলটা টান। চুলটা টান। আরে আরে এর চুল তো দারুণ সফট এন্ড স্মুথ, আমি তো ধরতেই পাচ্ছি না। ওই বল না রে, তোর চুলের রহস্যটা কি? তাহলে শোন, রাফ হেয়ার আমারও ছিল, কিন্তু আমি যবে থেকে অ্যালস গুডনেসের ফ্লেক্সিড জেল ইউজ করেছি, তবে থেকে আমার চুল একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফ্লেক্সিড আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। আর এই ফ্লেক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্লেক্সিড আমাদের হেয়ারকে সফট এন্ড স্মুথ করে তোলে। ফ্লেক্সিড জেল ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, সাথে দেয় ফ্রিজ ফ্রি হেয়ার। ফ্লেক্সিড জেল ইউজ করে আমার হেয়ার আগে থেকে অনেক ঠিক হয়ে গেছে। কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ। পুরো হেয়ারে ইউজ করে 10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। দেন চুল অল্প ভিজে রাখতে লেন্থে আমি অ্যাজ এ জেল হিসেবে ইউজ করে নিই। এই প্রোডাক্ট ইউজ করে আমার হেয়ার অনেক সফট, শাইনি এন্ড স্মুথ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট এন্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। এটা अवेलेबल আছে purple.com এ। এছাড়াও আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তাড়াতাড়ি সবাই শপ করে নাও। আরে আমায় একটু দিবি রে, আমিও ইউজ করব। হ্যাঁ দিব, কিন্তু তোদের সবাইকে আগে সরি বলতে হবে। ওই তোরা তাড়াতাড়ি একে সরি বল। সরি রে। শিব পুজোতে কেমন ঘুরলি রে বয়রা? আরে আমি তো সেই হলাম, তুই তোরা একটা কথা জানিস, আমরা ভারতীয়রা এত শিক্ষিত হয়েও সবার থেকে পিছিয়ে কেন? কেন? কারণ বাইরে থেকে কেউ তো আছে যে ইন্ডিয়াতে বসে আমাদের সবকিছু চুরি করছে। কি? হ্যাঁ চল, আজকে ওকে যে করেই হোক ধরতেই হবে। হ্যাঁ চল। ওই কোথায় আছিস তোরা? নিজেরা পড়াশোনা করে না আর অন্যের নামে বদনাম। বস চুপচাপ। লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই যে ইন্ডিয়াতে এসে পড়ে থাকবে? কি এমন আছে ইন্ডিয়াতে? ম্যাম একদম ফালতু কথা বলবেন না। কি নেই আমাদের ইন্ডিয়াতে?
থেকে শিক্ষিত জন্মায় জাপানে, লক্ষ্মী পুজোও করি আমরা, কিন্তু সব থেকে ধনী জন্মায় ইউএসএ, এমনকি বিশ্বকর্মা পুজোও করি আমরা, কিন্তু টেকনোলজিতে চাই না আগে। ম্যাম, এমন তো কেউ আছে আমাদের কর্মের ফল অন্যজনে ভোগ করছে, আর আমরা এটা কিছুতেই মেনে নেব না। টিং 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 তারাং। আরে এটা আবার আমি কোথায় চলে এলাম? যত সব বাড়িতে নোংরা। আরে এই লোকটা মনে হয় পাগল, যাই আমি টাকাগুলো গিয়ে ওনার বাড়িতে দিয়ে আসি। দূর যত সব নোংরা। আরে এও টাকা ফেলে দিল, তার মানে এখানে টাকার মূল্য নোংরা আর নোংরার মূল্য টাকা, তাহলে তো আমাকে আগে স্কুলেই যেতে হবে। ম্যাম আসবো? ঠিক আছে, যা বস। এ বড়া, তুই কি করছিস? ম্যাম ঠিকঠাক করে। ম্যাম এই নিন আপনার এই মাসের বেতন। ঠিক আছে। আমাদের ওখানে টাকা তো থাকে নিজের কাছে, আর নোংরা ডাস্টবিনে, তার মানে আরে এখানে তো অনেকগুলো টাকা, পুরো মজাই মজা। কিন্তু এই টাকাগুলো তো এখানে চলবে না, তো কি হয়েছে, এই টাকাগুলো আমি ওখানে নিয়ে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে পার্টি করব। কিন্তু আমি আবার ওখানে ফেরত যাব কিভাবে? তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো আমি আবার ওখানে ফেরত যাব কিভাবে, তাহলে আমাদের এটা হলো জলি স্প্রে। এই স্প্রে দিয়ে যে কাউকে যে কোনো পশু বানাতে পারবে। আরে এটা কি সত্যি? ওই মেয়েটা আসছে, ওই মেয়েটার উপরেই ট্রাই করি। ওই মেয়েটা এখন শিয়াল হয়ে যাক। মানে এটা সত্যি? এটাকে আমি স্কুলে নিয়ে যাই, সেই মজা করবো। এই ভল্টু কাকুর উপরেও ট্রাই করি। এই ভল্টু কাকু এখন গাধা হয়ে যাক। ভল্টু কাকু তো এখন ঢ্যাঁচু ঢ্যাঁচু করবে। বুঝতে পারলি বেঙ্গি? হ্যাঁ ঠিক আছে, পরের পেজ বের কর। ম্যাম আসবো? গরুর দলগুলো পড়া পারে না, তার উপর আবার লেট করে আসা। ম্যাম তো এদেরকে গরু বললো, এক কাজ করি, আমি সত্যি সত্যি এদেরকে গরু আর গরুর বাচ্চা বানিয়ে দিই। আরে এদেরকে আমি গরু বললাম, মানে এরা সত্যি সত্যি গরু হয়ে গেল। হ্যাঁ এক কাজ করি, ম্যামকেও তাহলে পশুর রানী বানিয়ে দিই। আরে ম্যাম তো আমার দিকে আসছে, আমি পালাই। বাচ্চারা আজকে নেটওয়ার্ক ভালো আছে তো? হ্যাঁ ম্যাম। নেটওয়ার্ক? চল সবাই বের কর, আজকে আমি তোদের শেখাবো ব্লগ কিভাবে বানাতে হয়। ব্লক? ম্যাম দেখুন, বয়রা বই বের করেছে। কিরে বয়রা, তুই স্কুলে এসেছিস না মামার বাড়ি এসেছিস? মোবাইল কোথায় তোর? ম্যাম আমি তো মোবাইল আনিনি, বই এনেছি। ঢুকা বইটাকে। তাহলে বাচ্চারা বলতো, ব্লগ বানিয়ে ভাইরাল হতে গেলে প্রথমে কি দরকার? আমি বাদ দাও। ম্যাম সর্বপ্রথম আমার মতো একটা ভালো ক্যামেরাওয়ালা মোবাইল দরকার। না ভুল, সবার প্রথম পরিবারের সম্মতি দরকার। আর দ্বিতীয় নাম্বার কি দরকার বলতো? ভালো একটা জায়গা, যেন ভিডিওর কোয়ালিটি ভালো হয়। ছাপড়িদের মতো কন্টেন্ট। গাইস আমি এখন পায়খানা করতে যাচ্ছি। গাইস আমি এখন খাওয়া দাওয়া করতে ঘুরতে যাচ্ছি। গাইস টাটা বাই বাই। গাইস সেখানে একটা প্রচুর গন্ডগোল আছে গাইস। তো গাইস গন্ডগোলের পুরো ভিডিওটা দেখতে হলে গাইস প্লিজ আমাকে ফলো করে দেবে। গাইস প্লিজ আমাকে ফলো করে আমার পাশে থাকবে। এইভাবে ব্লগ করলে তো তাড়াতাড়ি ভাইরাল হতে পারবি, বুঝলি? তো থ্যাংক ইউ গাইস। বাচ্চারা তাড়াতাড়ি চল, এখনো অনেকটা যাওয়ার বাকি। আমরা হাঁপিয়ে গেছি, হাঁটতে পারছি না। তার উপর আবার এই ব্যাগ। চল, তোদের সাথে গুদু আছে, তোদের চিন্তা কিসের? দে ব্যাগগুলো। আরে ঠিক আছে, নে নে নে। ইস। আরে বাহ গুদু, তুই তো সেই স্ট্রং। তো এখন ভটু আর গুদুর মধ্যে হবে পাঞ্জার লড়াই। ওই এক কাজ কর, ভেঙে আর বড়া, তোরা ভটুর দিকে আয়। আরে বাহ গুদু, তুই তো সেই স্ট্রং গার্ল। আরে এ কি খায় রে? এ গুরু, আমি আর হাঁটতে পারছি না, তুই কিছু একটা প্লিজ কর।
ইয়ে খুব মজা ইয়ে আমি সব কিছু দূর দূর অব্দি দেখতে পাচ্ছি তোরা যেটা দেখতে পাচ্ছিস না আমি সেটাও দেখতে পাচ্ছি ইয়ে